যেহেতু এখানে মা ছোট বাচ্চা রূপে পূজিত হয়, তো তার জন্য কিছু চকলেট আর এখানে একটা বিপ্লব খেলার খুব সৃষ্টি হয়েছে, এখানে মারামারি শুরু হয়ে। তো সেদিন চলে গেছিলাম মা শ্যামসুন্দরী মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর গিয়েই যা দেখলাম লাইন, তাতে 1-1.5-2 ঘন্টা তো প্রায় দাঁড়িয়েই ছিলাম। তো যাই হোক, এই এত ভিড়ের মধ্যেও চোখে পড়লো একজন সেলিব্রিটিকে। যদি তোমরা এই সেলিব্রিটিকে কেউ চিনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আর এই হচ্ছে মা শ্যামসুন্দরী মন্দির। হঠাৎ দেখা পেলাম এরকম ছোট্ট একটা কিউট গোপাল ঠাকুরের, আর তাই এই গোপুকে সবাই ভালোবেসে কিছু না কিছু দিচ্ছিল। আর ক্যাডবেরি তো গোপু অনেকগুলোই পেয়েছে। শ্রমিক এতক্ষণ লাইন দেওয়ার পর কিরকম লাগছে? আমার একদম ক্যামেরাতে কথা বলতে ইচ্ছে হচ্ছে। আর হচ্ছে এই হচ্ছে এন্ট্রি গেট হচ্ছে মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। নিখিলদা সারা করো, ঢুকবো, চিনি না, যাই হোক নাম তো জানি। ও নিখিলদা কি দায়িত্বে আছে? আর এখানে একটা বিপ্লব খেলার খুব সৃষ্টি হয়েছে, এখানে মারামারি শুরু হয়ে গেছে অলরেডি। এত ভিড় এত বিশৃঙ্খলা এখানে। যেহেতু এখানে মা ছোট বাচ্চা রূপে পূজিত হয়, তো তার জন্য কিছু চকলেট আর হচ্ছে সবচেয়ে প্রিয় হচ্ছে আতপ চাল আর হচ্ছে কলা। যেহেতু মা 5 বছরের ছোট বাচ্চা হিসেবে পূজিত হয়, তো তার জন্য মায়ের জন্য এই ছোট্ট একটা গিফট। এখন এই ভেতরে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এই সব লাইটগুলো সব অফ হবে। এ কি লাইট অফ করে দিল, আর এখনই মায়ের আরতি হবে, আর সব লাইট অফ হয়ে গেছে এখন। জয় মা। এ ভাই যাবো, দাদা ভাই যাবো, আমিও যাবো, চ চ চ। আর এখানে এখন পুরো অন্ধকার হয়ে গেছে। জয় মা শ্যামসুন্দরী। আর পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। ফাইনালি মায়ের দর্শন কমপ্লিট। ভাই সিরিয়াসলি বলছি, মায়ের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না। যেখানে 7:30টার সময় আজকে আরতি হওয়ার কথা, সেখানে আজকে হয়েছে 9:45 দিয়ে আরতি স্টার্ট। তো আমি ঢুকতেই ভাবছিলাম যে আজকে মায়ের আরতি হয়ে যাবে, আর আজকেই ফার্স্ট টাইম আসা আমার, তো খুবই খারাপ লাগছিল, কিন্তু সত্যি মা জীবন্ত। এখন ঘড়িতে সময় প্রায় 9টা বাজে। দেখো জাস্ট এখানে এখনও ভিড়, মানে এখনও আমরা যেখান থেকে লাইনটা দেওয়া শুরু করেছিলাম এইখান থেকে এখনও এদের কতটা যেতে হবে প্রায়। সবই মায়ের ইচ্ছা, মায়ের টানে। জয় মা শ্যামসুন্দরী।